একটু আগেই শোনা গেল তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে, ইলেকশন কমিশনারের টু টাইট ইলেকশন নিয়ে খুব ব্যথিত। কিন্তু একটা জায়গায় তৃণমূল কংগ্রেস খুব খুশি, বলতেছে যে 1 ঘন্টার পথসভায় আমাদের গালি দিতে, আমাদের অবউন্নয়নের কথা তুলে ধরার সময় খুব কম পাবে বিজেপি। কিন্তু বলতে চাই ছোলকের ভাষায়, একটু সংক্ষিপ্ত ভাষায়, কারণ সময় সংকীর্ণ। তৃণমূল ছিন্নমূল হবে না কখনো ভারতের জাতীয় ভুল, সেটা সবাই জানে পদ্ম ভুল। 2026 মানুষ করবে না ভুল, ভোট পাবে পদ্ম ভুল, আর দিকে দিকে জব্দ হবে এই ছাগলাদ্য তৃণমূল। এই ছাগলাদ্য শব্দটার মধ্যে ভালো কাজ থাকে না। এটা দিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত অবউন্নয়নের কথা, অন্যায় অত্যাচার অবিচারের কথা প্রকাশ হয়ে গেছে বন্ধু। এখন বলতে চাই, এই নির্বাচন গত 2016 নির্বাচন নয়, এই নির্বাচন 2018 পঞ্চায়েত নির্বাচন নয়, এই নির্বাচন 2019 গত লোকসভার নির্বাচন নয়, এই নির্বাচন 2021 গত বিধানসভার নির্বাচন নয়, এই নির্বাচন 2023 গত পঞ্চায়েত ইলেকশনের নির্বাচন নয়, এই নির্বাচন গত 2024 লোকসভার নির্বাচন নয়, এই নির্বাচন ত্রয়োদশ বিধানসভার নির্বাচন, আপনার নিজে বাঁচার নির্বাচন, আপনার নির্বাচন, বাংলাকে বাঁচানোর নির্বাচন, ধর্মকে বাঁচানোর নির্বাচন, মা বোনদের ইজ্জতকে বাঁচানোর নির্বাচন। বন্ধু, সেই নির্বাচন এটা। বাংলাদেশকে যদি, এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে না চান, তার নির্বাচন। এই নির্বাচন সাবিত্রী বর্মন প্রার্থী নয়, আপনারা ভারতীয় জনতা পার্টির পুরুষ মহিলা, যুবক যুবতী, ভাই বোন, ছাত্র ছাত্রী, বাড়ির একটি শিশু প্রার্থী হিসেবে আপনারা নিজেকে গণ্য মনে করবেন, সেই নির্বাচন। তাই বন্ধু বলতে চাই, যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুব মাতব্বরি মারছেন, যে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, দিদি পদশ্রী করছে, দিদি কন্যাশ্রী করছে, দিদি যুবশ্রী করছে, আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেসকে খুব সংক্ষিপ্ত ভাষায়, যে কন্যাশ্রী একদিকে শ্রী আর একদিকে আপনার বিশ্রী ভাইয়েরা সেই কন্যাটার সতীত্ব হরণ করছে, সেই কন্যাকে ধর্ষিত করছে। যে কথা বলেন পথশ্রী, সেই পথে দাঁড়িয়ে আছেন আপনার উন্নয়ন লেখেল বাহিনী, সেই পথে দাঁড়িয়ে আছে আপনার অবউন্নয়নের, আপনার আঁচলের তলায় চলা সেই ভাইয়েরা। তাই বলতে চাই, যারা কন্যাশ্রী নিয়ে গর্ব করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি বিজেপি সরকার এবার 2026-এর 23 এপ্রিল নির্বাচনে পদ্ম ফুলে বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন, আর পশ্চিমবঙ্গের মসনদে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করেন, তাহলে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মা বোন মহিলাদের জন্য 3000 টাকা, প্রত্যেকটি বাড়ির মহিলাদের জন্য, মা বোনেরা আপনারা নিঃশুল্ক ভাড়া, সরকারি বাসে ভাড়া ফ্রি পাবেন। প্রত্যেকটি পরিবারের যুবক যারা ভাইয়েরা আছেন বেকার, যতদিন না পর্যন্ত বিজেপি সরকার আসার পরে আপনাদের কর্মসংস্থান চাকরির ব্যবস্থা করতে পারবে না, ততদিন পর্যন্ত সাম্মানিক হিসেবে 3000 টাকা আপনাদের জন্য ধার্য করা আছে। গর্ভবতী মহিলাদের জন্য 21000 টাকা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তাদের জন্য ধার্য থাকবে বন্ধু। প্রত্যেকটা প্রত্যেকটি ছাত্র ছাত্রীর কম্পিটিশন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য 15000 টাকা ধার্য থাকবে বন্ধু। বন্ধু, মানুষের সবচেয়ে বড় শত্রু আপনার শরীরের ব্যাধি রোগ। ভারত সরকার নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত শুরু করেছেন। সারা ভারতবর্ষে 30খানা রাজ্য, প্রত্যেকটি রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে। একমাত্র একটি রাজ্য আমরা দুর্ভাগা, আমরা দুঃখিত, আমরা পীড়িত, আমরা এখানে আয়ুষ্মান ভারতের সুবিধা পাই না বন্ধু।
আয়ুষ্মান ভারতের সুবিধা আপনারা জানেন? আমরা জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। আয়ুষ্মান ভারত শুরু হলে এখানে নরেন্দ্র মোদীর নাম হবে, কেন্দ্র বিজেপি সরকারের নাম হবে, কিন্তু পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ এর সুচিকিৎসা পাবে এর কথা মমতা ব্যানার্জি রাক্ষসিনী কলঙ্কিনী এই কালনাগিনী চিন্তা করে না। 29 প্রকার শরীরের চিকিৎসা হবে এই আয়ুষ্মান ভারতের মাধ্যমে। 29 প্রকার শরীরের চিকিৎসা। আয়ুষ্মান ভারত বৎসরে ক্যাশলেস ট্রিটমেন্ট হবে, আপনার পকেট থেকে টাকা দিতে হবে না, 5 লক্ষ টাকা চিকিৎসা পাবেন। আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই, কোন কোন ব্যাধিগুলো, আপনার ব্রেন টিউমার, ব্রেন অপারেশন, হার্ট ট্রান্সফার, আপনার কিডনি ট্রান্সফার, আপনার কোনো বড় ধরনের টিউমার অপারেশন, চক্ষু অপারেশন, যে কোনো বড় বড় ধরনের আপনার ট্রিটমেন্ট এই আয়ুষ্মান ভারতের মধ্যে পড়বে। কিন্তু আমরা এই সুবিধা পাচ্ছি না। তাই নরেন্দ্র মোদী বলেছেন, যেদিনেই 4 মে, যেদিনেই এখানে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে আর এই পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে, সঙ্গে সঙ্গে এখানে শুরু হবে আয়ুষ্মান ভারত। আমরা কি চাই? আমরা পশ্চিমবঙ্গের মানুষ এত বুদ্ধিমান, সারা ভারতের 21টা রাজ্যে, সারা ভারতের 21খানা রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, মমতা ব্যানার্জির এত উন্নয়ন, এই পশ্চিমবঙ্গের থেকে আর একটা কদম অন্য রাজ্যে পা রাখতে পারেনি। সে মারছে বাহাদুরি, সে বলছে বিজেপি কি, বিজেপি ধাপ্পাবাজ। এবার দেখা যাবে বিজেপি ধাপ্পাবাজ না আপনারা ছাপ্পাবাজ। এবার আপনাদের জারি জুড়ি খাটবে না বন্ধু, নির্ভয়ে ভোট হবে, নিট অ্যান্ড ক্লিন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আপনারা বুঝতেই পাচ্ছেন ইলেকশন কমিশনারকে, সারা দিন রাত ইলেকশন কমিশনারকে গালিগালাজ করছে। তৃণমূলের নেতাদের খেয়ে কাজ নাই, শুধু ইলেকশন কমিশনারকে গালিগালাজ করছে। আমরা বলছি ঠিক আছে, তাই 23শে এপ্রিল ঘরে ঘরে শপথ নিন। আপনারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী। যদি এখানে আমরা বলছি যে এই পশ্চিমবঙ্গে যারা বিজেপি করে, যারা বলে হিন্দুরা বিজেপি করে, আমরা বলি আর প্রকার দল সারা ভারতবর্ষের মধ্যে এই একটি রাজ্য, এখানেই শুধু হিন্দু, বাইরের রাজ্যে হিন্দু নেই, এখানেই শুধু মুসলিম, বাইরের রাজ্যে মুসলিম নেই, আসামে মুসলিম নেই, বিহারে মুসলিম নেই, ত্রিপুরায় মুসলিম নেই, উত্তরপ্রদেশে মুসলিম নেই, অরুণাচলে মুসলিম নেই। কোথায় নেই মুসলিম? 130 কোটি জনগণের দেশ, তার 25% মুসলিম। আর তৃণমূল কংগ্রেস আমাদেরকে মুসলিমের জুজু দেখিয়ে মুসলিমকে দিন রাত নয়, সালকে সাল কালনাগিনী বিষ্ণাগিনী মমতা ব্যানার্জি এই ভাওতা দিয়ে মুসলিম সম্প্রদায়টাকে ভুল বুঝিয়ে এসেছে। এক ছিল লাল নাগিনী সিপিআইএম 30টা বছর, আর এই মমতা ব্যানার্জি, অমমতাময়ী মমতা ব্যানার্জি 15টা বছর, 30 আর 15 45 বছর মানুষের একটা আয়ুর সমান আমাদেরকে পিছনের সারিতে রেখেছে। তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই বাউদিয়ার বাজারের মানুষ, ডাক্তার থেকে শুরু করে, ব্যবসায়িক থেকে শুরু করে, টিচার মাস্টার থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন একবার বিজেপি সরকারকে নিয়ে আসুন। যদি মনে হয় বিজেপি সরকার এখানে আসার পরে বিগত কংগ্রেস সরকার, বিগত সিপিএম সরকার আর নিপাত হতে চলছে তৃণমূল সরকার, তাদের সঙ্গে যদি আপনারা ব্যবধান খুঁজে না পান, তাহলে আপনারা জনতা জনার্দন, আপনারাই নির্বাচন করে সরকার গঠন করেন, আপনারাই নির্বাচন করে সরকারকে বদল করেন। আপনাদের হাতে দায়িত্ব থাকলো, আপনাদের কি বিচার আপনারা করবেন। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, মিনতি করছি, জোরহাত করছি, বাংলাটাকে বাঁচান বাংলাদেশ হতে হওয়ার থেকে। পশ্চিমবঙ্গের আপনার পরিবারের মা বোনদের বাঁচান। আপনার চোখ খুলে দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটা জায়গায় আমরা কোনোদিন পেপারে দেখতে পারি না যে উন্নয়নের কথা। আমরা দেখি ধর্ষক আর ধর্ষিতার খবর, আমরা দেখি বালি চুরি, বালি মাফিয়া,
বন্দুকবাজ, লাঠিবাজ, ধর্ষণকারী, এই যে দুরাচার চলছে, এর থেকে আপনার রেহাই পেতে চান না? আপনার ডাবল ইঞ্জিনের সরকার চান না? আপনার কেন্দ্রের সরকারের যোজনায় পশ্চিমবঙ্গে চান না? পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হোক, বিজেপি সরকারের যোজনা চান না আপনারা? যদি হিসাব দিতে চান তাহলে আপনাদের বলতে চাই, সংক্ষিপ্ত আকারে দু চার কথা বলে শেষ করে দেব। যদি কেন্দ্রীয় সরকার এখানে একটা যোজনা দেয়, সেই যোজনা পাচ্ছেন। যদি এখানে বিজেপি সরকার হয়, রাজ্য সরকারের যোজনা পাচ্ছেন। বিজেপি সরকার প্রতিজ্ঞা করেছে যে লক্ষ্মীর ভান্ডার এই তৃণমূল কংগ্রেস দিয়েছে, সেটাও পাবেন। তিনটা পুরস্কার আপনারা পেতে চান না? আপনারা পশ্চিমবঙ্গের উন্নয়ন পেতে চান না? তাই বন্ধু, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে এবারের নির্বাচনে তৃণমূল নিপাত যাবে। তো যুব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ঋণ চুকানোর সময় এসেছে, ঋণ চুকাতে হবে। ये धरती मुझे पूछ रही है कब मेरा कर्ज चुकाओगे, ये अंबर मुझे पूछ रहा है कब अपना धर्म निभाओगे। मैंने वचन दिया भारत माँ को, तेरा शीश नहीं झुकने दूंगा, तेरा शीश नहीं झुकने दूंगा। सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं मिटने दूंगा। এই নির্বাচন হতে চলছে, আপনার পশ্চিমবঙ্গকে বাঁচান, বাঁচানোর নির্বাচন। আর একবার প্রভু শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের নিকট আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে 23শে এপ্রিল ঘরে ঘরে শপথ নিন। 23শে এপ্রিল পদ্ম ফুলে ভোট দিন। ভারতীয় জনতা পার্টির নির্বাচিত, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় এখানকার ভূমিকন্যা সাবিত্রী বর্মনকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে এই পদ্মে এখান থেকে আমরা পদ্ম ফুটিয়েছি শীতলকুচির শুকনো মাটিতে। ভারত মায়েরদের সন্তানের রক্তে ভিজে এখানে কমল চাষ করেছি, পদ্ম চাষ করেছি। বরেন্দ্র এখানে উপস্থিত আছেন, আর একবার এখানে আমরা পদ্মের চাষ করব। এই অঙ্গীকার নিয়ে ভারত মাতা কি জয় জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সময়